বিজেপির পার্টি অফিস থেকেই প্রেস করতে দেখেছিলাম এবং সেখানে দেখা যাচ্ছিল খবরের কাগজে মুলিয়ে কাটমানি নিতে। তো শুভেন্দু অধিকারী এই বিষয়ে সিদ্ধহস্ত। কান কাটা শুভেন্দু, আর নতুন করে কান কাটার তো উপায় নেই। তাই জন্য মুখ রক্ষা করার জন্য এই ধরনের সস্তার নাটক বিধানসভা নির্বাচনের উপনির্বাচনের আগে করতে হচ্ছে। 13 তারিখে ভোট, 23 তারিখে ফল, আলটিমেটলি 6-0। আবার শুভেন্দুর মুখে চুনকালি পড়বে। সারা ভারতবর্ষে যদি রুটি কাপড়া মকান, যদি কর্মসংস্থানের দাবিতে ভোট হয়, তাহলে একটাই দলের ক্ষতি হবে, তার নাম বিজেপি। পিএম বিজেপির হাতে তামাক খেতে খেতে দলটাকেই বিক্রি করে দিয়েছে। আরজি করে ঘটনার পরে হাসপাতালগুলিতে সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং তারপরে সিসিটিভি ক্যামেরা বসানো হবে এই প্রস্তাব দেওয়া হয়। তারপরে সেই অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে সেই ব্যবস্থাও নেওয়া হয়। ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বিষয় নিয়ে বলছেন যে এই হাসপাতাল এবং কলেজগুলিতে যে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস কাটমানি নিচ্ছে। কি বলবেন বিষয়ে? কাটমানিটা কি খবরের কাগজে মুড়িয়ে নিয়েছে? আমি জানি না। যদি খবরের কাগজে মুড়িয়ে কাটমানি তৃণমূল নিয়ে থাকে, আর যদি সেই কাটমানির কোনো স্টিং অপারেশন হয়ে থাকে, আর যদি ম্যাথু স্যামুয়েলস সেই স্টিং অপারেশন দেখিয়ে থাকেন এবং সেই স্টিং অপারেশন যদি বিজেপির পার্টি অফিস থেকেই প্রেস কনফারেন্স করে দেখানো হয়ে থাকে, তাহলে শুভেন্দু অধিকারী একদম সঠিক কথা বলেছেন। কারণ আমরা এর আগে 2014 সালে টাকা নেওয়ার কাটমানির অভিযোগ 2016 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পার্টি অফিস থেকেই প্রেস করতে দেখেছিলাম এবং সেখানে দেখা যাচ্ছিল খবরের কাগজে মুলিয়ে কাটমানি নিতে। তো শুভেন্দু অধিকারী এই বিষয়ে সিদ্ধহস্ত। তাই শুভেন্দু অধিকারী বলতে পারেন, এই তদন্ত সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে হচ্ছে। যদি কোথাও কোনো অসঙ্গতি থাকে সুপ্রিম কোর্টে গিয়ে মেনশন করুন। আপনার তো আইনজীবী রয়েছে, কথায় কথায় ফিরোজ এডুলজিকে পাঠান, উনি তো এই মামলার সাথে রয়েছেন। সুপ্রিম কোর্টে মেনশন করুন। তদন্ত যখন সিবিআই করছে, সিবিআই তদন্তের আওতায় তো সব কিছু রয়েছে। গ্যালারি শো না করে, আসলে গ্যালারি শো কেন করতে হচ্ছে শুভেন্দুকে? দিলীপ ঘোষ দুটো সাংসদের দল বিজেপিকে 18টা সাংসদের দলে পরিণত করেছিল 2019 সালে। শুভেন্দু মানে থালায় সাজিয়ে উপহার হিসেবে বিজেপি একটা বড় শক্তি হিসেবে পেয়েছিল। সেখান থেকে 18টা এমপির দল বিজেপিকে শুভেন্দু দায়িত্ব নিয়ে 12তে নামিয়ে এনেছে এবং আগামী দিন বিজেপির ভবিষ্যৎ হচ্ছে সিপিএম, অর্থাৎ শূন্য এ রাজ্যের বুকে। তো শুভেন্দুর নেতৃত্বে বিজেপির যখন এই অবস্থা, খুব স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদী ওকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। অমিত শাহর সাথে কথা বলতে গিয়েও ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসতে হচ্ছে, কারণ অমিত শাহ ওকে গুরুত্ব দিচ্ছে না। এখন এই ধরনের লোক, এরপর বিধানসভা উপনির্বাচন 6-0 হবে। 5টায় তো তৃণমূলের জেতা আসন, একটা বিজেপির জেতা আসন মাদারিহাট, তাতেও প্রার্থী করেছে সিপিএমের হারমাদ, গণহত্যাকারী তারকেশ্বর লোহারের ছেলে রাহুল লোহারকে টাকার বিনিময়ে। আমরা বলিনি, বিজেপির নেতৃত্বই রাস্তায় নেমে অভিযোগ করেছে জন বার্লা বিজেপি ছেড়ে দিচ্ছে। অর্থাৎ মাদারিহাটও চলে যাচ্ছে বিজেপির হাত থেকে। 6-0 হবে। কান কাটা শুভেন্দু, আর নতুন করে কান কাটার তো উপায় নেই। তাই জন্য মুখ রক্ষা করার জন্য এই ধরনের সস্তার নাটক বিধানসভা নির্বাচনের উপনির্বাচনের আগে করতে হচ্ছে। 13 তারিখে ভোট, 23 তারিখে ফল, আলটিমেটলি 6-0। আবার শুভেন্দুর মুখে চুনকালি পড়বে। সেটা বুঝতে পেরে এই ধরনের সস্তার নাটকের অবতারণা কোনো লাভ হবে না। ও আগে নিজের জেলা মেদিনীপুরে সুজয়ের কাছেও হার বাঁচিয়ে দেখাক। সুজয় হাজরা জুনমালিয়ার আসনে 30,000-40,000 ভোটে জিতবে। বাঁকুড়ার তালডাংরা 50,000 ভোটে জিতবে। লড়াই সনদে নৈহাটির সাথেও হারোয়ার রফিকুরের, যে কে 75,000 ভোটে জিতবে। আর সবাইকে হয়তো ছাড়িয়ে যাবে কুচবিহার সিতাইয়ের সঙ্গীতা রায়। তার মধ্যে মাদারিহাট, যেটা বিজেপির জেতা, সেখানেও তৃণমূল কংগ্রেস 25,000-এর বেশি ভোটে জিতবে, বিজেপির যা অন্তর্দ্বন্দ্ব। তাই এইসব উল্টোপাল্টা ভুলভাল ডায়লগ মেরে ওকে খবরের শিরোনামে ভেসে থাকতে হবে। ইতিমধ্যে ভোট প্রচারে যে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যে ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে 3টি দলকে, মূলত কংগ্রেস থেকে শুরু করে আরজেডি, তার পাশাপাশি ঝাড়খণ্ডে যিনি শাসক দল রয়েছে, যে তারা সাম্প্রদায়িক বিভাদ করছে। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেন্সারের দাবি করা হচ্ছে, কারণ তিনি বলছেন বাংলাদেশ ইস্যুকে নিয়ে সাম্প্রদায়িক বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে এই রাজ্যে। না, দেখুন, সারা ভারতবর্ষের বুকে সবাই জানে দাঙ্গা লাগলে একটাই রাজনৈতিক দলের লাভ হয়, তার নাম বিজেপি। সারা ভারতবর্ষের বুকে হিন্দু মুসলমানে ভোট বিভাজন হলে একটাই দলের লাভ হয়, তার নাম বিজেপি। সারা ভারতবর্ষে যদি রুটি কাপড়া মকান, যদি কর্মসংস্থানের দাবিতে ভোট হয়, তাহলে একটাই দলের ক্ষতি হবে, তার নাম বিজেপি। তাই বিজেপি খুব স্বাভাবিকভাবেই চাইবে না যে মানুষ রুটি কাপড়া মকান কর্মসংস্থানের এজেন্ডায় ভোট দিক। তার থেকে মানুষকে হিন্দু মুসলমানের এজেন্ডায় যদি বিভাজিত করা যায়, তাতে আখেরে বিজেপির লাভ। তাই বিজেপি তার চেনা ট্রাম্প কার্ডে খেলছে, খুব স্বাভাবিকভাবেই মেরুকরণের রাজনীতিতে খেলছে। কিন্তু বাংলার মানুষ এই মেরুকরণের রাজনীতিকে বরদাস্ত করেননি কোনোদিনও। তাই আপকি বার 200 পার স্লোগান দেওয়া বিজেপি বিধানসভা নির্বাচনে পগার পার হয়ে যায়, গঙ্গা পার হতে পারে না। আর লোকসভা নির্বাচনে আপকি বার 30 পার স্লোগান দেওয়া বিজেপি
মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ 30-এর কাছাকাছি পৌঁছে দেয়। তাই শুভেন্দু অধিকারীকে এই সস্তার রাজনীতি করতে হবে, সারা ভারতবর্ষে বিজেপিকে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে হবে। উল্টো দিকে আমাদের ইন্ডিয়া ব্লকের যারা শরিক রয়েছেন, তৃণমূল কংগ্রেসের মতো গুরুত্বপূর্ণ দল, আমাদের সকলের কাজ সারা ভারতবর্ষের মানুষের সামনে প্রকৃত সমস্যাটা তুলে ধরা। বেকার যুবকের হাতে কাজ নেই, গরিব কৃষকের হাতে ফসলের সহায়ক মূল্য নেই, কেরোসিনের দাম 14 টাকা লিটারে, কেরোসিন আজকে 120 টাকা লিটারে খোলা বাজারে কিনতে হচ্ছে। পেট্রোল ডিজেল আকাশ ছোঁয়া, জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, সামগ্রিকভাবে মানুষের অবস্থা নাজেহাল। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির সরকার যখন লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রো পিপল প্রকল্প নিয়ে আসে, তখন বিজেপি তাকে ব্যঙ্গ করে ভাতা বলে, কুৎসা করে। তারা আবার নিজেদের রাজ্যে লাডলি বেহেনা স্কিমে কে কত টাকা দেবে সেই নিয়ে নাটক করে। অর্থাৎ স্তরে স্তরে দ্বিচারিতা। মমতা ব্যানার্জি কন্যাশ্রী করলে তাকে ব্যঙ্গ করে, নিজেরা বেটি বাঁচাও বেটি পড়াও 2014 সালে এসে করে, মমতাদি 2013 সালেই কন্যাশ্রী চালু করে দেয়। কজন বেটি বাঁচাও বেটি পড়াও পেয়েছে বলুন তো সারা দেশে? ফান্ড অ্যালোকেশনই তো নেই। প্রতিটা মহল্লায় প্রতিটা পাড়ায় আপনি কন্যাশ্রী খুঁজে পাবেন। বাংলার 5টা মহল্লা থেকে আপনি বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের এন্টাইটেল বেনিফিশিয়ারি খুঁজে দেখান তো পাবেন না, কারণ এই প্রকল্পে কোনো টাকাই বরাদ্দ করেনি, শুধু বিজ্ঞাপন হয়েছে। সুকান্ত মজুমদার ইতিমধ্যে অন্নপূর্ণা প্রকল্পের কথাও বলেছে, মাসে 3000 টাকা করে দেওয়া হবে। তো সুকান্ত মজুমদারকে বারণ কি করেছে? কেন্দ্রে তো ক্ষমতায় রয়েছে, মমতাদি তো 1000 টাকা করে দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে। সুকান্ত মজুমদার বলুক না কেন্দ্রীয় সরকারকে 2000 টাকা করে দিতে, কে বারণ করেছে ওকে? অন্নপূর্ণা প্রকল্পে ওকে তো বারণ করেনি, অত কিছু ডায়লগ দিতে হবে না। সুকান্ত মজুমদারকে বলুন মায়েদের সবচেয়ে বেশি দরকার রান্নার গ্যাস, রান্নার গ্যাসটা যেটা 1000 টাকা করেছে সেটাকে আবার 400 টাকায় ফিরিয়ে দিতে। এইটুকু করলেই বাংলার মায়েরা ওদেরকে কিছুটা ভোট দেবে। আসলে ভোট আসলে এইসব ফেরেববাজদের ধাপ্পাবাজির গল্পগুলো মনে পড়ে। ভোট মিটে যায়, ভোট পাখিরা পালিয়ে যায়। সুকান্ত মজুমদার তা হাফ প্যান্ট মন্ত্রী, উত্তর পূর্বের দায়িত্বে আছে। মণিপুরে যাওয়ার হিম্মত হয়েছে? উত্তর পূর্বাঞ্চল উন্নয়নের দায়িত্বে আছে তো নরেন্দ্র মোদী। মণিপুরে গণধর্ষিতা মায়েদের সামনে গিয়ে দাঁড়ানোর হিম্মত হয়েছে? যাদের নগ্ন করে রাস্তায় প্যারেড করানো হয়েছিল, হিম্মত হয়েছে সুকান্ত মজুমদারের? এখানে বড় বড় নারী স্বাধীনতা নিয়ে ডায়লগ মারছে, মণিপুরে যাওয়ার হিম্মত হবে? তারপরে এইসব বড় আসলে ট্রেনি সভাপতি কোনোদিন বড় সংগঠন করেননি। সুকান্ত মজুমদার শিক্ষিত মানুষ, এটা সত্যি কথা, উনি একজন অধ্যাপক মানুষ, শিক্ষিত মানুষ ব্যক্তি। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু সভাপতি হিসেবে উনিও ব্যর্থ। শুভেন্দু অধিকারী যেরকম দায়িত্ব নিয়ে দলকে ডুবিয়েছে, সেই ডোবানায় যোগ্য সংগতকারীর নাম সুকান্ত মজুমদার। ওরা তো নিজে কান ঘেঁষে যে হাঁটতে হাঁটতে জিতেছে, 5000 ভোটে জিতেছে একটা লোকসভায়। পরের বার বিধানসভা ও আসনের 7টা বিধানসভা কেন্দ্রে তৃণমূল জিতবে। আচ্ছা, ইতিমধ্যে আমরা জানি যে উপনির্বাচনের একটি কেন্দ্র সিতায় পড়ছে 6টি উপনির্বাচনের মধ্যে, এবং আদালতের স্বস্তি উপনির্বাচনে সিতায় তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। তবে তৃণমূল প্রার্থীর দেওয়া অধিকাংশ তথ্য প্রমাণই মিথ্যা এবং অবৈধ, এটা বলে অভিযোগ করেছে বামেরা। তো অবৈধ নির্বাচন কমিশন আছে, তো এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাতে। আসলে সিপিএম বিজেপির হাতে তামাক খেতে খেতে দলটাকেই বিক্রি করে দিয়েছে। সিতায় আপনি মিলিয়ে নেবেন বাম প্রার্থী, এখন সিতায় মুশকিল হচ্ছে বামকে ভোট দেবে না বাম কংগ্রেসকে ভোট দেবে। সিপিএম তো আগে ঠিক করুক যে সিপিএম ফরওয়ার্ড ব্লককে ভোট দেবে না কংগ্রেসকে ভোট দেবে। সিপিএমের একটা অংশ বলছে আমরা কংগ্রেসকে ভোট দেবো, একটা অংশ বলছে আমরা বাম প্রার্থী ফরওয়ার্ড ব্লককে ভোট দেবো। আগে পার্টিগতভাবে ঐক্যবদ্ধ থাক যে কাকে ভোট দেবে। শূন্য মহাশূন্য তার আবার ভাগাভাগি, ওই কালনেমির লঙ্কা ভাগ ছিল না, বাঁদরের পিঠে ভাগের মতো সিপিএমের রয়েছে সীতায় ওই অবস্থা। যাতে মানুষ এইসব কথা না তোলে, ওই জন্য এই ধরনের নাটক, গল্পের গরু গাছে ওঠানোর গল্প। ও কংগ্রেসকেও ভোট দেবে না, আলটিমেটলি ফরওয়ার্ড ব্লককেও ভোট দেবে না, সিপিএমের যতগুলো এলিমেন্ট আছে সব গিয়ে বিজেপিকে ভোট দেবে দিনের শেষে। মিলিয়ে নেবেন, জামানত বাজেয়াপ্ত হবে। সিপিএমের কিছুদিন আগে একজন নেতাকে বহিষ্কার করা হয়েছিল দল থেকে, তার বিরুদ্ধে কমিটি গঠন করে তদন্ত হচ্ছে এমনটা জানা যাচ্ছে, এবং এবার আবারও কর্পোরেশনের 98 নম্বর ওয়ার্ডের এফআই এর নেতা সোমনাথ ঝাকে, তাকেও ঠিক একই কারণে আবার বহিষ্কার করা হলো। বারংবার সিপিএমে এই ঘটনা ঘটছে, একদম বলতে গেলে নিম্ন কারণে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে, একদম শেষে যে যারা কিনা আর্জিকর ঘটনায় বারংবার তাদের প্রতিবাদে মুখ দেখা গেছে। ঘটনাচক্রে আপনি যেখানে বসে ইন্টারভিউ নিচ্ছেন এই ওয়ার্ডেরই ঘটনা, সেটা আমি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি ঠিকই, এবং আমার এই ওয়ার্ডেই ঘটনাটা ঘটেছে বলে আমি আরও বিশদে জানি। এই সিপিএম নেতার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ আজকের নয়, 4 বছর আগে ওঠা অভিযোগ। উপর্যুপরি ধর্ষণের অভিযোগ, তাকে মারধর করার অভিযোগ, তার ভিডিও করে রেখে ব্ল্যাকমেল করার অভিযোগ, সিপিএম সব জানতো। তারপরে ওই আরজিওর কাণ্ডে এই কোট অ্যান্ড রাত দখল কর্মসূচি, নারী স্বাধীনতার আন্দোলনে অন্যতম মুখ ছিলেন এই নেতা। বক্তব্য রাখছেন মঞ্চে দাঁড়িয়ে, মঞ্চ আলো করে সব মহিলারা শুনছেন যে নারী স্বাধীনতার পক্ষে, নারীদের মুক্তির পক্ষে, ধর্ষণের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে তার বিবৃতি দিচ্ছেন সিপিএমের সেই নেতা যিনি নিজে ধর্ষণে অভিযুক্ত, যিনি নিজে মোলেস্টেশনে অভিযুক্ত। তো সিপিএম এদেরকেই তো মুখ করে।
আপনি একজন তরুণী সাংবাদিক, আমার খারাপ লাগে যে তন্ময় ভট্টাচার্যের মতো একজন প্রবীণ নেতা যে এক্সাম্পল সেট করলেন, আজকে তো সাংবাদিকরাও রাজনীতিবিদদের কাছে আসতে ভয় পাবে। আমরা প্রত্যেকে সিসিটিভি ইনস্টল করে রাখি কেন? এই একটাই কারণে। আগে কিন্তু এই সম্পর্কের বাতাবরণ, অবিশ্বাসের বাতাবরণ ছিল না। আগে সাংবাদিকরা রাজনীতির লোকদের কাছে আসতেন, আমরাও স্বচ্ছন্দে বাইট দিতাম, আপনারাও স্বচ্ছন্দে বাইট নিতেন। আজকে যে পারস্পরিক অবিশ্বাসের বাতাবরণ এটা তৈরি করলো সিপিএম। সুশান্ত ঘোষ 7 মিনিট 25 সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে। কে ভাইরাল করলো? একজন মহিলা তার কাছে চাকরির জন্য গিয়েছিলেন, কাজ চাইতে গিয়েছিলেন, তাকে কাজ পাইয়ে দেবেন প্রতিশ্রুতি দিয়ে তাকে উপর্যুপুরি ধর্ষণ করছেন দিনের পর দিন। মহিলা না পেরে, এবং সে সিপিএম পার্টির ভেতরের মহিলা না পেরে তারপর সেই মহিলা নিজে রেকর্ড করেছিলেন সমস্ত ভিডিও। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সিপিএম বলছে আমরা তো ওদের সাসপেন্ড করেছি, আমরা তো ওদের বিরুদ্ধে কমিটি গঠন করেছি। আরে তুমি কোন হরিদাস পাল হে? আজকে এখানে ক্ষমতায় নেই, কমিটি গঠনের গল্প দিচ্ছ, সাসপেন্ডের গল্প দিচ্ছ। যেখানে ক্ষমতায় আছো কেরালায় তোমাদের এমএলএ মুকেশ অভিনেতা ছিল, এখন সিপিএমের এমএলএ। ওই এক অভিযোগ, কাজ চাইতে এসছে, ধর্ষণ করেছে, উপর্যুপুরি ধর্ষণ করেছে বলে আমরা বিশ্বাস করি না যে ও ধর্ষণে অভিযুক্ত। 2 ঘন্টার মধ্যে জামিন দিয়েছিল প্রথমে, তারপর হাইকোর্টের কাছে ধার ধাক্কা খেয়ে এখন আবার অ্যারেস্ট করতে, ওয়ারেন্ট নিতে বাধ্য হয়েছে। সিপিএম যেখানে ক্ষমতায় থাকে সেখানে মনে করেন না যে ওর এমএলএ ধর্ষণ করেছে, আর যেখানে ক্ষমতায় চলে যায়, মানুষের কাছে ঘাট ধাক্কা খায়, সেখানে ফেস সেভিংয়ের জন্য এই ধরনের সাসপেনশনের নাটক, আইসিসি তৈরি করার নাটক। আসলে সিপিএমের ক্ষমতায় থাকলে সিপিএম হচ্ছে মুকেশ, কেরালার এমএলএ, আর যেখানে ক্ষমতায় নেই সেখানে হচ্ছে মুখোশ, মানে এই সোমনাথ ঝা, তন্ময় ভট্টাচার্য, সুশান্ত ঘোষরা। এই মুকেশ আর মুখোশের আড়ালে আসলে সিপিএম হচ্ছে শূন্য। সিপিএমকে আগামী দিন নোবেল দেওয়া উচিত। আর্যভট্ট গণিতে শূন্য আবিষ্কার করে সারা পৃথিবীকে উপহার দিয়েছিলেন। গণিতে তো এখন নোবেল নেই, ফিল্ডস মেডেল আছে। তো গণিতে সিপিএম 2019-এ শূন্য, 21-এ শূন্য, 24-এ শূন্য করে সিপিএম মহাশূন্য আবিষ্কার করেছে গণিতে। আগামী দিন সিপিএমকে নিশ্চিতভাবে নোবেল পুরস্কার দেওয়া উচিত। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।